আজকে আমাদের কোর্স দেখি 10 পেজ নাম্বার হচ্ছে 170 পেজ, সেখান থেকে কোশ্চেন কটা করবো, মানে বেশি যেগুলো জিনিস সেগুলোই করবো আমরা, সবগুলোই না। তো প্রথমে 1 নম্বর কোশ্চেনটা আছে, পাশের চিত্রে পি কিউ আর এস বৃত্তস্থ চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে এক্স বিন্দুতে এমন ভাবে ছেদ করেছে যে কোণ পি আর এস ইকুয়াল টু 65 ডিগ্রি এবং কোণ আর কিউ এস ইকুয়াল টু 45 ডিগ্রি। ঠিক আছে, তারপর হচ্ছে কোণ এস কিউ পি ও কোণ আর এস পি এর মান হিসাব করে লিখি, এদের মান কত হবে সেটা তোদের হিসাব করে লিখতে বলছে। তো ওখানে তোদের দেখ ছবিটা আট করা আছে, এই যে ছবিটা 1 নম্বরের ছবিটা আট করা আছে। তো তোর মান দেওয়া আছে, এটার মান দেওয়া আছে, এটার মান দেওয়া আছে, তোকে বের করতে হবে এই কোণটার মান বের করতে হবে এখন। ঠিক আছে, তাহলে এটা দেখ, এটা যদি 65 ডিগ্রি হয়, এদিক এই পি এস যদি চাপ আমরা চিন্তা করি, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, এটা হচ্ছে কি একটা বৃত্তস্থ কোণ। এই কোণটা বৃত্তস্থ কোণগুলো কি হয় সমান হয়, তারপর এটা 65 ডিগ্রি হলে এটা কত হয় 65 ডিগ্রি, তার বৃত্তস্থ চতুর্ভুজ চলে আসি। দেখ এই কোণটা আর এই কোণটার সমষ্টি কত হবে 180 ডিগ্রি। বৃত্তস্থ চতুর্ভুজ বিপরীত কোণগুলো পরস্পর কি হয় সম্পূরক, তার মানে এই টোটাল কোণটা আর এই টোটাল কোণটার সমষ্টি কত হবে 180 ডিগ্রি। তাহলে এই কোণটার মান কত হবে 180 থেকে এই দুটো কোণ বাদ দিলে এই কোণটা পেয়ে যাবো, সেজন্য 180 থেকে এই দুটো কোণ বাদ দিচ্ছি, তাহলে আমরা এই কোণটা পেয়ে গেছি কত 70 ডিগ্রি। এই কোণটা কত হচ্ছে 70 ডিগ্রি। বুঝা যাচ্ছে বিষয়টা? তার পরেরটাতে চলে আসি, পরের যে ভাষা আকারে লেখা আছে কি বলছে, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি বাহুকে এক্স বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম। তাহলে এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ নিচ্ছি, এই যে এবি বাহুকে এক্স পর্যন্ত বর্ধিত, বর্ধিত মানে বাড়ানো হয়েছে, বর্ধিত করা হয়েছে। তাহলে হচ্ছে এবং মেপে দেখেছি এক্স বিসি, মানে এক্স বিসি যে আছে, এক্স বিসি মানে এই কোণটা কত ডিগ্রি হচ্ছে 82 ডিগ্রি হচ্ছে। তাহলে বলছে এডিবি, কোণ এডিবি 47 ডিগ্রি, মানে এডিবি মানে এই কোণটা হচ্ছে কত ডিগ্রি 47 ডিগ্রি হলে কোণ বিএসসি এর মান কত হবে, বি এসি মানে এই কোণটার মান কত সেটা তোকে বের করতে হবে। তো ভালো করে বুঝিস, এই যেটা 82 ডিগ্রি, তাহলে এই টোটাল কোণটা যদি এখান থেকে এই টোটাল কোণটা নিয়ে এটা একটা সরল কোণ, সরল কোণের মান কত ডিগ্রি হয় 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে 82 বাদ দিয়ে যেটা ডিগ্রি পড়ে থাকবে সেটা হচ্ছে এই পাশের কোণটা, ওই জিনিসটা 180 থেকে 82 কি করছি বাদ দিচ্ছি, বাদ দিয়ে কত করে থাকলো 98 ডিগ্রি, সেটা হচ্ছে তোর কি কোণ, এই কোণটা বেরোলো। আচ্ছা এবার দেখ, এটা যদি 47 ডিগ্রি হয়, এটা কত হবে 47 কেন, এই যে এটা বৃত্তস্থ কোণ, মানে এবি চাপের উপর এই এটা বৃত্তস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ কি হয় সমান, তাহলে এটা যদি 47 ডিগ্রি, এটা কত হবে 47 ডিগ্রি হবে হলো। এবার দেখ এটা তো একটা এ মানে এ বি সি একটা ত্রিভুজ, ত্রিভুজের তিনটা কোণ সমষ্টি কত হয় 180 ডিগ্রি, 180 থেকে এটা কোণ আর হচ্ছে এই ভিতরের কোণটা যদি বাদ দিই তাহলে কোনটা কোণ পড়ে থাকবে এটা কোণ, তাহলে আমরা তো এটা মান বের করব। তাহলে কি করব, এই কোণ আর এই কোণ কি করব বাদ দেব, এটা 47 মানে এটা কত 47, এই কোণটা কত 47 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 47, এটা হচ্ছে আমাদের কত বের হচ্ছে বিয়োগ করে 98, হ্যাঁ এটা 98, তাহলে এটা কোণ কত ত্রিভুজের তিনটা কোণ সমষ্টি 180 থেকে এই 47 58 বাদ দেব, এই যে 47 58 বাদ দিচ্ছে, বাদ দিয়ে কত হচ্ছে যোগ করলে হচ্ছে কত 145, তাহলে 180 থেকে 145 বাদ দিলে কত হয় 45। কি বুঝালো বিষয়টা? ঠিক আছে, এখানকার বাকিগুলো আমি করছি না, অত গুরুত্বপূর্ণ না, আমি পরে চলে যাই। এমসিকিউ যেগুলো আছে এমসিকিউ গুলো সবগুলাই করবো। ছবি আট করা আছে, 15 ছবিটা সবাই আট করবি, 17 এর 1 নাম্বার ছবিটা সবাই আট কর। পেজ নাম্বার হচ্ছে 170 পেজ, আমরা করব হচ্ছে 17 এর 1 নাম্বার থেকে শুরু করছি। প্রথম ছবিটা সবাই অ্যাড করব। কেন্দ্র দিয়ে গেছে, এটা এইভাবে গোটে দিয়েছি, যেভাবে আছে সেভাবে বানাবো। এটার মান দিচ্ছে 120 ডিগ্রি, এটা নাম দিচ্ছে এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা হচ্ছে ও। আচ্ছা কার্বন বের করতে বলছে, কোশ্চেনে দেখতে পাচ্ছ সবাই পাশের চিত্রে, পাশের চিত্রে কি আছে, ও কেন্দ্রবৃত্তের এবং এবি হচ্ছে ব্যাস, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ এডিসি ইকুয়াল টু 120 ডিগ্রি হলে কোণ বিএসসি এর মান কত হবে। কি এডিসি যদি 120 ডিগ্রি হয় তাহলে কোণ বিএসসি এর মান কত, বিএসসি কোনটা রে বিএসসি মানে এই কোণটার মান কত হবে। তো ভালো করে বুঝবে,
এটা তো কেন্দ্র দিয়ে গেছে, এটা তার মানে এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ কি হয়? সমকোণ। মানে এই কোণটা হবে 90 ডিগ্রি। আচ্ছা, এটা যদি 120, এটা কোথায় যায়? এটা বৃত্তস্থ চতুর্ভুজ বিপরীত কোণগুলো পরস্পর কি সম্পূরক। কারণ এই কোণটা আর এই কোণটা মিলে কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে এটা বাদ দিয়ে যেটা পাবো সেটা হচ্ছে এই ডিগ্রিটা পাবো। এটা তো 90, এটা পেয়ে যাচ্ছে, তাহলে এটা বের করতে পারো। কি বুঝাল বিষয়টা? কেন বুঝা যাচ্ছে না রে? আবার বলছি, এটা 120 ডিগ্রি হলে এটা আর এটা মিলে হবে 180 ডিগ্রি। 180 থেকে 120 বাদ দিলে কত? 60 ডিগ্রি। এটা হচ্ছে 60 ডিগ্রি। তারপরে এই কোণটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, এটা হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি হয়। তাহলে এটা 90, এটা 60, আর এটা বিয়োগ করে 180 দেওয়া পাই। এটা তো ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। 180 থেকে এই কোণটা এই কোণটা বাদ দাও, তাহলে এটা কোণ পাবো। বুঝালো বিষয়টা? তাহলে করে ওই হিসাবে, ঠিক আছে? তাহলে কি লিখবো? কোণ, এই কোণটা বের করে আগে। কোণ ACB ইকুয়াল টু 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি? যেহেতু কি অর্ধবৃত্তস্থ কোণ, এই অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ, ঠিক আছে? তারপরে কি বের করব? তারপরে এই কোণটা বের করি, বি কোণটা, মানে হচ্ছে কোণ ABC কত কত হবে? 180 ডিগ্রি মাইনাস এই কোণটা কত কোণ আছে? ডাইরেক্ট লিখছো, শর্ট কোশ্চেন। 120 ডিগ্রি বিয়োগ করলে কত হবে? 60 ডিগ্রি। কত দাঁড়াচ্ছে? 60 ডিগ্রি। এই কোণটা মান কত হবে? 60 ডিগ্রি, ঠিক আছে? তারপরে কি করব? আমি এই কোণটা মান বের করব। যদি ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, 180 থেকে এই দুটো কোণ, এটা কোণ এটা কোণ কি করব? বাদ দিব। তাহলে কোণ BAC ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস এই দুটো কোণ, কোনটা করে? এই 90 এর, এটা, হ্যাঁ, 90 ডিগ্রি যোগ 60 ডিগ্রি। তাহলে কত হচ্ছে? 180 ডিগ্রি মাইনাস 90 আর 60 যোগ করলে কত হবে? 150 ডিগ্রি। তাহলে বিয়োগ করলে কত হবে? 30 ডিগ্রি। কত হবে? 30 ডিগ্রি। তাহলে এই কোণটার মান কত? অ্যানসার তাহলে কত নাম্বার অপশনটা হচ্ছে? সি নাম্বার অপশন। সি নাম্বার দিয়ে লিখবো 30 ডিগ্রি, ঠিক আছে? তারপর 2 নাম্বার। 2 নাম্বারটা ছবিটা আঁকবো সবাই। সেম ছবি নাকি রে? ওইটাই ছবি আছে, ওইটাই নাম আছে, শুধু জায়গাটা একটু আলাদা আছে। তো তোরা আর্ট করবি। এটা হচ্ছে, এটা ছবিটা আর্ট করা আছে সবার, ছবিটা আর্ট করা আছে, এটা লেখা আছে। আচ্ছা, 2 নাম্বার ছবিটা বানাবি। তো আমি এটাই করে দিচ্ছি, আমি আর নতুন করে আর্ট করছি না, এটাই 2 নাম্বার ধরে নে। আচ্ছা, উপরে লিখ তো, ভালো না এটা সবার? দুই নাম্বার দেখি লিখবো। দেখ, মান কার কার দেওয়া আছে? এটার মান দেওয়া আছে এবার, এটা হচ্ছে 40 ডিগ্রি, ভালো করে বুঝিস, হ্যাঁ? এটা 40 ডিগ্রি, এটা 65 ডিগ্রি। তোকে মান কার বের করতে বলছে রে? মান কে বের করতে বলছে? BCD। কোনটা কোন তাহলে? BCD, মানে এই কোনটার মান দেব, ঠিক আছে? তাহলে কি করে বের করব? বলটা কি করে বের করব? দেখ, তুই যদি এটার মান বের করতে পারিস, ভালো বুঝিস, এটার মান যদি বের করতে, এটা এটার সমষ্টি 180 ডিগ্রি। আগেরটার মতো করে দেখ, এই কোণটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, কোনটা? এই কোণটা। এই কোণটা কত হবে? 90 ডিগ্রি। ভালো করে বুঝিস, এই কোণটা কত হবে? 90 ডিগ্রি। ওইভাবেও করা যায়, হ্যাঁ? এই কোণটার মান কত হচ্ছে? 90 ডিগ্রি। তারপরে কি করা যায়? এটা একটা ত্রিভুজ, ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। 180 থেকে 90 এটা বাদ দিলে এইটা কোণ পাবো। আবার এটা প্লাস এই টোটালটা, মানে এই কোণটা আর এই কোণটা মিলে কত হয়? 180 ডিগ্রি। 180 থেকে এটা বাদ দিয়ে কোণটা পাবো, ওটা পেয়ে যাবো। কি বুঝাল বিষয়টা? তাহলে ওইভাবে করে আগের মতো কি লিখবো? কোণ ACB এখানটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। কেন? অর্ধবৃত্তস্থ কোণ, ঠিক আছে? তারপরে এই কোণটা বের করবো। কোনটা কর? এই পাশের কোণটা, হ্যাঁ? এটা মিশাই। এই কোণটা বের করে নেব। ওটা 90 বলে, এটা 65 দেওয়া আছে। তাহলে কি লিখবো? কোণ BAC ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস এদিকে হচ্ছে 90 ডিগ্রি যোগ 65 ডিগ্রি, হ্যাঁ, আগের মতো। তাহলে 180 ডিগ্রি মাইনাস যোগ করলে কত হবে? 155 ডিগ্রি, ঠিক আছে? বিয়োগ করলে 10 থেকে 5 বাদ দিলে 5, এটা 6, 7 আর 25 ডিগ্রি। কত ডিগ্রি হলো? এই কোণটা হলো কত ডিগ্রি? 25 ডিগ্রি। এইটা আর এই টোটালটা মিলে কত হবে? 180। তাহলে 180 থেকে এটা বাদ দিলে ওটা পেয়ে যাবো। তাহলে পরের লাইন লিখবো কি? কোণ BCD ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি থেকে কত মাইনাস করবো? কত হয়? যে 40 আর 25, কত? 40 ডিগ্রি আর 25 ডিগ্রি, ঠিক আছে? তাহলে 180 ডিগ্রি মাইনাস যোগ করলে কত হবে? 5, 65 ডিগ্রি। তাহলে বিয়োগ করলে কত হবে রে? 0 থেকে 5 বাদ দিলে হয় 5, আসবে 1, 7, তাহলে হচ্ছে কত? 1 আর এখানে 1, 115 ডিগ্রি, ঠিক আছে?
কত হলো 115। তাহলে বি সি ডির মানটা কত হবে 115। কোনটা অপশন হবে? এটাও সি নাম্বার অপশন। হ্যাঁ, সি নাম্বার দিয়ে লিখবো 1150। বুঝা যাচ্ছে? মানে ওইটার মতোই সেম জিনিস। তারপরে 3 নাম্বার কি বলছে? পাশের চিত্রে ও কেন্দ্রবৃত্তের এবি বৃত্তের ব্যাস এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ যার এবি সমান্তরাল ডিসি এবং কোণ বিএসি 25 ডিগ্রি হলে কোণ ডিএসি এর মান কত হবে? ছবিটা দেখতে হচ্ছে সবাই, ছবিটা আট করবি, ছবিটা আট কর। আবার ছবি তো এটাই না রে, পরপর তিনটা একই ছবি কিন্তু। হ্যাঁ, তোরা আট করবি। আচ্ছা, এটা বিষয় ভালো করে আট করছে। হ্যাঁ, ঘিচিমিচি হয়ে গেছে। তাহলে একটা গোল দিলাম, গোল, এটা কেন্দ্র দিয়ে যাবে। হ্যাঁ, এটা এভাবে আছে, নাম এটা এ বি সি ডি। তারপর এটা এইভাবে যুক্ত করা হয়েছে। হ্যাঁ, আগের মতোই যুক্ত করা হয়েছে, মানে তিনটা একই টাইপের কোশ্চেন আসবে, একইভাবে যুক্ত করা হয়েছে। এটার মান দিয়ে দিচ্ছে 25 ডিগ্রি। ঠিক আছে? আর এইটা এরকম তীর চিহ্ন দিচ্ছে, এখানে এরকম তীর চিহ্ন দিচ্ছে। ঠিক আছে? এটা হচ্ছে ও। তো এখানে মান দেওয়া আছে কার? এটার মান বিএসসি মান 25 ডিগ্রি, আর বের করছে ডিএসসি। কোনটা বের করতে বলছে? ডিএসসি, মানে এইটার মান বের করতে বলছে। আচ্ছা, একটা নতুন জিনিস আমরা জানবো এখানে এখন। কি জিনিস? এই যে এরকম করে তীর দেওয়া আছে না, তীরটা ভালো করে দিই। এরকম তীর দেওয়া আছে না, আর এটা তীর দেওয়া আছে না। তো এই তীর আর এই তীর দেওয়ার মানে হচ্ছে এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল। এই বাহুটা কি সমান্তরাল, মানে বিষয়টা কিরকম? এইভাবে করে যদি যায়, এটা বলা হচ্ছে কি সমান্তরাল বলা হয়। তারপরে এইভাবে যদি টানা দিয়ে এটা ছেদক, এটা কি ছেদক হবে। তাহলে এই কোণগুলো হচ্ছে একান্তর কোণ হয়। এই কোণটার সঙ্গে এই কোণটার সমান আমরা ক্লাসে এটা করছিলাম। আর এই কোণটার সঙ্গে এই কোণটা কি হয়? সমান। কখন সম্ভব? যখন এটা বাহু কি হবে? সমান্তরাল হবে। কি হবে? সমান্তরাল। যেহেতু এটা বাহু আর এটা বাহু কি এখানে সমান্তরাল, তাহলে মানে হচ্ছে এই কোণ সঙ্গে এই কোণ সমান হবে, আর এই কোণের সঙ্গে এই কোণ সমান হবে। কি বুঝা যাচ্ছে বিষয়টা? হ্যাঁ, তাহলে ওইটাই কিন্তু হিসাব এখানে কাজে লাগবে। হ্যাঁ, তাহলে দেখ, এটা যদি তোর 25 ডিগ্রি হয়, তাহলে এই পাশের কোণটা কত হবে? 25 ডিগ্রি হবে। শুধু এটার সঙ্গে এটা কিন্তু হবে, আমি ভুল বললাম, এটার সঙ্গে এটা কিন্তু হবে। হ্যাঁ, এটা তো বাহুটা তো ওইভাবে হচ্ছে না কিনা, এটা কিন্তু হবে না। এই যে দেখ, এই জিনিসটা শুধু হবে মেইনলি, এটা এখানে না হতে পারে, এটা তো আলাদা আছে কিনা। তাহলে এই যে দেখ, এই কোণটার সঙ্গে এই কোণটা কি হবে? সমান হবে। তাহলে এটা 25 ডিগ্রি হলে এটা কত হবে? 25 ডিগ্রি। আর এটা তো অর্ধবৃত্তস্থ কোণ, এটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। তারপরে দেখ, এইটার মান পেয়ে গেলাম, এইটার মান আমরা পেয়ে যাবো। তারপর হচ্ছে এটার মান আমরা জানি। তাহলে এইটা আর এই টোটালটা মিলে কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি। 180 থেকে এটা বাদ দিয়ে যেটা পড়ে থাকে সেটাই হচ্ছে এই কোণটা। বুঝা যাচ্ছে বিষয়টা? তাহলে আমরা কি লিখবো? এ বি সি, এটা তো লিখতেই হবে 3 নাম্বার দিয়ে। হ্যাঁ, ওটা লিখে দিলাম। তারপরে আমি বের করব, এটা আমরা 90 ডিগ্রি বের হয়ে গেল। কোনটা? এই কোণটা 90 ডিগ্রি। ঠিক আছে? বের হয়ে গেল। তারপরে বের করব এটা আর এটা, যত এটা সমান্তরাল, এটা ছেদক, সেই কারণে এটা কিন্তু হচ্ছে। ঠিক আছে? তাহলে লিখব কোণ বিএসি, মানে এই কোণটা ওটার সঙ্গে ওটার সমান হবে কোণ এসিডি ইকুয়াল হবে 25 ডিগ্রি। কেন হবে 25 ডিগ্রি? পাশে বলে দেব, যেহেতু কি এবি সমান্তরাল ডিসি, এরা হচ্ছে সমান্তরাল, এবং এসিটা হচ্ছে কি ছেদক। এসি ছেদক। ঠিক আছে? এটা হলো। তারপর আগে এটা 25 ডিগ্রি, এটা কত ডিগ্রি পেলাম? 25 ডিগ্রি। এবার আমরা কি বের করব? এইটা কোণ বের করব। তাহলে টোটালটা থেকে, মানে 180 ডিগ্রি থেকে এটা বাদ দিলে কত পাবো? এই কোণটা পেয়ে যাবো। তাহলে পরে লিখবো কোণ, অ্যানসার যাচ্ছে কি, যে ভাষা আছে সেটা লিখি। অ্যানসার যাচ্ছে ডিএসি। ডিএসি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি মাইনাস কোণটা কি মাইনাস হবে? আর ওই দিক থেকে নিই, 90 ডিগ্রি যোগ হচ্ছে 25 ডিগ্রি যোগ হচ্ছে 25 ডিগ্রি। তাহলে কত হবে? 180 ডিগ্রি মাইনাস যোগ করলে 25 50, 50 এর সঙ্গে 90 যোগ করলে কত হয় রে? 140। তাহলে বিয়োগ করলে কত হবে? 40 ডিগ্রি। অ্যানসার কত হবে? 40 ডিগ্রি। অপশনে আছে এটা 40 ডিগ্রি। কি আছে অপশনে? 40 ডিগ্রি। আর তো অপশনে 40 ডিগ্রি আছে, তাহলে হয়ে যাবে। হ্যাঁ, তারপর হচ্ছে ডি নাম্বারটা অ্যানসার। তাহলে ডি নাম্বার কত? 40 ডিগ্রি অ্যানসার। এবার তারপরে তোরা 4 নম্বর কোশ্চেনটা ছবি আট করবে। 4 নাম্বার
আর সবাই 4 নাম্বারটা। যেরকম আছে ছবিটা ওইরকম ভাবে আর্ট করার চেষ্টা করিস। আমি এখানে বানাচ্ছি, ঠিক আছে। এই গোল দিলাম, তারপরে এটা এইভাবে আছে দিলাম, তারপরে এটা এইভাবে আছে দিলাম, তারপরে এখান থেকে এটা, হ্যাঁ, তারপরে এখান থেকে এটা সোজা এইভাবে বেরিয়ে চলে গেছে, ঠিক আছে। সোজা কিন্তু এটা আমার বাঁকা হলো একটু। তারপরে এটা এইভাবে সমান্তরাল, মানে এটার সঙ্গে এটা সমান্তরাল বেরিয়েছে। এটা হচ্ছে 20 ডিগ্রি, এটা হচ্ছে 92 ডিগ্রি, হ্যাঁ, এটা বি, এটা সি, ডি, তারপর এটা হচ্ছে এ, এটা এফ, এটা ই, ঠিক আছে। আচ্ছা, ভালো করে বুঝবি এই জায়গাটা, হ্যাঁ। আবারও সমান্তরাল বিষয়টা আছে, দিক দেখবে ছবিটা আঁকা আছে সবার। তো এই যে এটা সমান্তরাল বলছে, তার মানে এটা হচ্ছে ছেদক। এটা কি ছেদক? তাহলে একান্তর কোণ কোনটা হবে? যে এই কোণটা আর এই কোণটা কি কোণ হবে? একান্তর। কি কোণ হবে? মানে এই কোণটা যা হবে এই কোণটা কি হবে? তাই একটা কিছু পাঠ করে দেখালাম না, এই কোণটা কি হবে? সেম হবে, একান্তর কোণ হবে। আর এটার তো মান আমরা পেয়ে গেছি। তোর মানে অ্যানসার কি চাইছে সেটা দেখ। অ্যানসার চাইছে তোর বিসিডি। বিসিডি কোনটা রে? বিসিডি মানে এই কোণটার মান চাইছে, ঠিক আছে। আমি যদি এই কোণটার মান বের করতে পারি তাহলে তো এটা কোণ বের করতে পারবো। কি বুঝালো কিনা বিষয়টা? তোরা ভালো করে বুঝিস। সেদিক দেখ, এটা 92 92 ডিগ্রি, এটা বৃত্তস্থ চতুর্ভুজ, এটা 92 ডিগ্রি কত হবে? 180 থেকে 92 বাদ দিতে হবে, তাহলে এই কোণটা পাবো। এবার এই কোণটা যা হবে এই পাশের এই কোণটা কি হবে? তাই হবে। কেন? একান্তর হবে। কি কোণ? একান্তর হবে, ঠিক আছে। আবার এটা মিলে যেটা বেরোবে, এটা একটু সোজা কিন্তু বাঁকা হয়েছে, এটা কিন্তু এইভাবে সোজা গেছে। তাহলে এটা একটা ত্রিভুজের বহিস্থ, মানে একটা চতুর্ভুজের বহিস্থ কোণটা এটা যা হবে, এটা টোটালটা সরল কোণ। সরল কোণ যদি হয়, এই টোটাল কোণটা মান কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি এটা বাদ দিলে এটা কোণ পাবো কিনা? এটা পাবো। আবার এইটা কোণ যা হবে এই কোণটা তাই হবে 180 থেকে এই কোণটা বাদ দিয়ে কি এটা কোণ পাবো। একটু বড় হবে বিষয়টা আর কি, হ্যাঁ, তাহলে হয়ে যাবে। তো একটু ধাপে ধাপে আমরা করবো। তো সবাই নামদের 4 নাম্বার ছবিটা আট করে নিচ্ছি, আশা করা যায়। একটা লেকচার বুঝাচ্ছি। 4 নাম্বার প্রথমে আমি এটা বের করছি, এই কোণটা কি লিখবো? কোণ এ ডিসি ইকুয়াল কত হবে? 180 ডিগ্রি মাইনাস 92 ডিগ্রি। কি করলাম? 180 ডিগ্রি কোণটা করলাম। দেখ, এটা কোণ, এটা বৃত্তস্থ চতুর্ভুজ, বিপরীত কোণগুলো কি হয়? সম্পূরক হয়। তার মানে এটা কোণ মিলে কত হবে? 180 ডিগ্রি। তার মানে এটা কোণ কত হবে? 180 এটা বাদ দিয়ে যেটা হবে সেটা এই কোণটা হবে। বুঝা যাচ্ছে না বিষয়টা রে? তাহলে হবে কত ডিগ্রি হবে বল দেখি। বিয়োগ করলে 10 থেকে 2 বাদ দিলে 8, হাতে 1 চলে আসবে, এখানে 10 হয়ে যাবে। 10 হয়ে যাবে কিনা রে? তাহলে কত হচ্ছে? 88 ডিগ্রি। কত ডিগ্রি হলো? 88 ডিগ্রি। এবার দেখ, এই কোণটা যা হবে এই পাশের এই কোণটা কি তাই হবে। তাহলে পরের লাইনে আবার কি লিখবো? সুতরাং দিয়ে কোণ এডিসি ইকুয়াল টু কোণ, এই কোণটা কি? ডিএই ইকুয়াল টু হচ্ছে কত? 88 ডিগ্রি হবে। কেন হবে 88 ডিগ্রি? যেহেতু কোণটা এটা ওই সিডি আর এই হচ্ছে সমান্তরাল, মানে এই সমান্তরাল হচ্ছে সিডি, ঠিক আছে। আর হচ্ছে এডি ছেদক, এবং হচ্ছে কি এডিটা ছেদক, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে চলে আসি। তাহলে এটা যদি হয়, এবার এই কোণটা কোন? এই কোণটা ভালো করে বুঝিস। তাহলে এই কোণটা টোটাল কোণটা বের করি। টোটাল কোণটা কত হবে? ডি এ একটা বের করি। এবার তাহলে কোণ লিখবো ডি এ এফ। তাহলে এটা তো হলো 88, এটার সঙ্গে এটা যোগ করে দেবো, তাহলে টোটালটা পেয়ে যাবো। তাহলে কি লিখবো? 88 ডিগ্রি যোগ হচ্ছে 20 ডিগ্রি, যোগ করলে কত হচ্ছে? 0 8 8 আর 2 যোগ করলে 108 ডিগ্রি। তাহলে এই টোটাল কোণটার মান কত বেরোলো? 108 ডিগ্রি। এবার দেখি এটা তো একটা সরল কোণ, সরল কোণের মান কত হয় রে? 180 ডিগ্রি। তাহলে 180 থেকে 108 ডিগ্রি এটা কোণ পাবো। আর এক কথা, এই পাশের কোণটা যা হবে এই পাশের কোণটা তাই হবে, বুঝলেন? এই পাশের কোণটা যা হবে এই পাশের কোণটা আবার তাই হবে। কারণ কি দেখি আবার বিষয়টা বলি। তাহলে এটা হচ্ছে টোটাল সরল কোণ, টোটাল মানে 180 ডিগ্রিতে এইটা কোণ বাদ এটা কোণ পাবো। আবার এটা কোণ কত হবে? এটা সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এইটা 180 থেকে এটা কোণ বাদ দিলে এটা পাবো। তাহলে ঘুরে উল্টো ধরে এটাই আসবে না, মানে অ্যানসার এটাই আসবে। কত আসবে? 108 আসবে। তো আমরা তো ওইভাবে করলে অনেকে বুঝতে না পারতে পারি, সেজন্য ডিটেইলসে করা আছে, ঠিক আছে। তাহলে পরে কি লিখবো? এই কোণটা বের করি। কি কোণ? বিএডি
ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 108 ডিগ্রি কত হবে রে? কত হবে রে? পাশে লিখে দেব যেহেতু সরল কোণ, যদি কি কোণ সরল কোণ। আর এগুলাতে যে আমরা লিখছি না, এটা হচ্ছে কি যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজ, কি বললে এখানে যেটা লিখলাম এখানে লিখে দিবি কি যেহেতু বৃত্তস্থ লিখলে ভালো। হ্যাঁ, বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ কি চতুর্ভুজ, সেই জন্য। ঠিক আছে, তাহলে বিয়োগ করো কত হচ্ছে 10 থেকে 8 বাদ দিলে হবে কত 2, 10 থেকে 8 বাদ কত হবে রে 2, আর তার হাতে চলে আসছে কত হচ্ছে 72 ডিগ্রি রে। হ্যাঁ 72 ডিগ্রি, তাহলে এটার মান কত হলো 72। এবার কি করব আমরা এই পাশের কোণটা বের করব। কোণটা কোণ বের করব? এই পাশের কোণটা, যত এটা করে এটা আমাদের বেরলো হচ্ছে 72 ডিগ্রি, ভালো বুঝিস এটা কত 72 ডিগ্রি। তো এটা কোণ আর এটা কোণের সমষ্টি কত হবে 180 ডিগ্রি, তাহলে 180 থেকে 72 বাদ দিলে এটা পেয়ে যাব। যদি বৃত্তস্থ চতুর্ভুজ পড়ালে লিখে নেব এই কোণটা কি অ্যানসার যেটা হচ্ছে BCD, BCD ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 72 ডিগ্রি। কেন ওই লিখে দেব কথাটা যেহেতু কি বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ কি চতুর্ভুজ। বিয়োগ করলে দেখার দরকার নেই কি হবে 108 হবে, কত হবে 108 ডিগ্রি। তাহলে অ্যানসার কত নম্বর অপশনটা হবে? সবই কি সি নাম্বার হচ্ছে, আর এটা আলাদা হইল না। আচ্ছা সি নাম্বার, এটা ডি হয়েছিল, সি নাম্বার 108 ডিগ্রি অ্যানসার চলে নেবে। এটা হলো এবার 5 নাম্বারটা, 5 নাম্বার। হ্যাঁ 5 নম্বরে কি বলছে? পাশের চিত্রে দুটি বৃত্ত পরস্পরকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। ডি ও সি বিন্দুময় দুটি সরলরেখা একটি বৃত্তের যথাক্রমে এ ও বি বিন্দুতে এবং অপর বৃত্তকে ই ও এফ বিন্দুতে ছেদ করেছে। তারপর হচ্ছে কোণ চিহ্ন দিয়ে কোণ ডি এ বি ইকুয়াল টু 75 ডিগ্রি হলে কোণ ডি ই এফ এর মান কত হবে? ঠিক আছে, তাহলে ছবিটা আঁক করি সবাই, তাহলে বিষয়টা ভালো করে বুঝে যাবে। ছবিটা আঁক করবে। হ্যাঁ হচ্ছে এটা হলো দুটা বৃত্ত আছে, যেভাবে আছে ছবিটা ওইভাবে আঁক করার চেষ্টা করছি তাহলে সুবিধা হবে। তো একটা হচ্ছে এরকম বড় গোল আর একটা একটু ছোট গোল, ঠিক আছে। হ্যাঁ তারপরে প্রথমটা এখানে এটা একটু উপরে এখান থেকে শুরু করে এরকম করে গেছে, আর আরেকটা এখান থেকে শুরু করে এরকম করে গেছে। ঠিক আছে, এটা এইভাবে যুক্ত হয়েছে, তারপরে এটা এখানে এরকম করে যুক্ত আছে। নামগুলা দিই, এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা এফ। ঠিক আছে ভাই, নাম দেওয়া আছে, কার মান দেওয়া আছে, এইটার মান দেওয়া আছে 75 ডিগ্রি। তো কার মান বের করতে বলছে রে? DEF কোনটা তাহলে? DEF এটার মান বের করতে বলছে। ঠিক আছে, এবার ভালো করে একটা জিনিস বুঝে নিস, আমরা যখন করি একটা বৃত্তই তো করি, এখানে দুটো বৃত্ত চলে আসলো না, তো দুটো বৃত্ত এইভাবে করা যাবে না। তো একটা বৃত্ত তো মানে বিষয়টা ক্লিয়ার করতে হবে যে এখানে আমরা একটা বৃত্তের ভিতরে তো চতুর্ভুজ থাকে, কিন্তু একটা ভিতরে কিন্তু বৃত্তের ভিতরে কিন্তু চতুর্ভুজ নাই। তাহলে কি করব? আমি যদি এখানে এইভাবে টেনে দিই, যদি টানি, তাহলে দেখ এই ইমাজিন কর এটা বৃত্ত, মনে কর এটা এই পাশের বৃত্তটা নাই, তাহলে কি বল দেখি এই বৃত্তটার ভিতরে এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, আবার এই বৃত্তটা বাদ দিয়ে এটাকে চিন্তা কর এই বৃত্তের ভিতরে একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে বিষয়টা আমরা করতে পারবো, নাহলে কিন্তু করা কষ্টকর হয়ে যাবে। কি বিষয়টা বোঝা গেল? তাহলে এটাকে আমরা টেনে দেব, সি আর ডিটাকে কি করব? টেনে দেব, যুক্ত করে দেব। তাহলে কোশ্চেনে প্রথমে এটা লিখতে হবে, কিন্তু 17 এর 5 নাম্বার কি লিখবো? ডি ও সি কে যুক্ত করলাম, তারপরে বাকি বিষয়টা আসবে। ডি আর ও সি কে কি করলাম? যুক্ত করে, নাহলে যত হচ্ছে না, ওই জন্য ডি আর সি কে কি করলাম? যুক্ত করে। আচ্ছা এবার ভালো করে বুঝবি, এদিকে দেখ, বোর্ডে দেখা, ইমাজিন কর এই যে এই জিনিসটা আছে, ভাব যেটা নাই, তোদের বুঝার জন্য মিশাই দিচ্ছি, না তোরা বিশ্বাস না, বুঝানোর জন্য এটা মিশাই দিলাম, বাদ দিলাম। ঠিক আছে, মনে করো এটা নাই, না যদি হতো তাহলে দেখ এইটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ হবে কিনা, তাহলে এটা যদি 75 ডিগ্রি, এটা কত হবে? 180 থেকে 75 বাদ দেবো, এটা পাবো। আবার দেখ এই কোণটা যা হবে এটা একটা সরল কোণ, সরল কোণ মান কত? 180 ডিগ্রি। তার মানে 180 থেকে 75 বাদ দিয়ে যেটা হবে সেটা হচ্ছে এই কোণটা পাবো। আবার এটা আবার বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এই কোণটার মান মানে এই কোণটার মান কত হবে? 180 থেকে এই কোণটা বাদ দিলে এই কোণটা পেয়ে, কি বুঝালো কিনা? এইভাবে ধাপে ধাপে করতে, বিষয়টা বুঝা গেছে? তাহলে যদি যেরকম ছবিটা ছিল ওইভাবে আমি আর্ট করে দিচ্ছি, বুঝে গেলে বিষয়টা? তাহলে আগে এইটা কোণ বের করবো, এই পাশের কোণটা। হ্যাঁ তাহলে কি লিখবো?
কোণ, এই কোণটা হচ্ছে বিসিডি, তাহলে কি লিখবো 180 ডিগ্রি মাইনাস কত ডিগ্রি দেবো 75 ডিগ্রি। কেন দেবো? যেহেতু কি বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক আছে। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে 10 থেকে 5 বাদ দিলে হয় 5 8 0 1 105। বুঝা গেল বিষয়টা? এবার এই পাশের কোণটা বল, কোন পাশের? এই পাশের কোণটা বের করো। এটা একটা সরল কোণ, সরল কোণ মানে 180 ডিগ্রি হয়। 180 ডিগ্রি থেকে এই কোণটা বাদ দিলে এই কোণটা পাবো। তারপরে কি বের করব? আচ্ছা, এবং দি কোণ এই পাশের কোণটা ডিসিএফ, ডিসিএফ এখানে কি হবে 180 ডিগ্রি মাইনাস 105 ডিগ্রি। কেন হলো? পাশে বলে দেব যেহেতু কি কোণ সরল কোণ, কি কোণ সরল কোণ। আরো বড় করে লেখা, যেহেতু সরল কোণ মানে 180 ডিগ্রি হয়, তো অত কিছু লিখলাম না। তাহলে বিয়োগ করলে কত হবে? আবার ওটাই হবে 75 ডিগ্রি হবে। কত হবে রে? 75 ডিগ্রি। কি বুঝা গেল? আর এক কথা এদিককার কোণটা যা হবে এটা 105 মানে এটা 105 হবে। আমরা তো ওইভাবে করলে এটা তোমার ওই জন্য ডিগ্রি দিয়ে করছি। গেল। এবার এটার মান পেয়ে গেলাম কত? এটা বেরিয়েছিল আমার 105 ডিগ্রি, এটা বেরোলো আমার 75 ডিগ্রি। আবার দেখ এই কোণটা আর এই কোণটার সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। কেন? বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজ আমরা জানি বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়, দুটো মিলে কত হবে? 180 ডিগ্রি। তাহলে ওই জন্য 180 থেকে এটা বাদ দিলে এটা পেয়ে যাবো। পরে কি লিখবো? আচ্ছা, সুতরাং দিয়ে লিখি, সুতরাং কি ডিইএফ কোণ ডিইএফ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি। কেন? পাশে লিখে দেবো যেহেতু কি বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক আছে। তাহলে কত হচ্ছে? বিয়োগ করলে আবার এটাই হবে 105। তাহলে অ্যানসার কত হবে? 100, ডি নাম্বার, মানে সি আর ডি এর মধ্যে অ্যানসার গুলো হলো 105। কি বুঝা গেল? খুব ইজি কিন্তু বিষয়গুলো, হ্যাঁ। আচ্ছা, এবার আমরা করবো হচ্ছে বি এর গুলো করবো আর সি এর গুলো করবো। এগুলো তো তাড়াতাড়ি হয়ে যাবে। এগুলো কনসেপচুয়াল টাইপের, যারা মনে রাখতে পারবে তারাই কিন্তু করতে পারবে। এগুলো মনে রাখতে হবে কিন্তু বিষয়টা, হ্যাঁ। ওই নিয়ম টেম যেগুলো লেখা ছিল সেগুলো মনে রাখবে, তাহলে বিষয়টা আমাদের ক্লিয়ার হবে। তাহলে আমাদের কি হয়ে গেল? এমসিকিউ গুলো কমপ্লিট হয়ে গেল। বি এর 1 নাম্বার কোশ্চেনে পড়ছি আমি, একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর পূরক। ঠিক বলছে না ভুল বলছে বল? একটি বৃত্তস্থ কি রে? একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর পূরক কোণ। একটা বৃত্তস্থ বিপরীত কোণগুলো পরস্পর কি পূরক কোণ হয়? পূরক কোণ মানে 90 ডিগ্রি। 90 ডিগ্রি কি হয়? কি হয়? সম্পূরক কোণ হয়। সম্পূরক মানে 180 ডিগ্রি হয়। তাহলে এখানে পূরক বলছে, ঠিক বলছে না ভুল বলছে? ভুল বলছে। অ্যানসার কি হবে? মিথ্যা। আর এটা টুকাই চলে সবারে। তাহলে এটা লিখি আমাদের বি এর 1 নাম্বার কি হবে? অ্যানসার মিথ্যা। এগুলো কিছু করতে হবে না, ঠিক আছে। আর যদি ইচ্ছা লিখে দিবি যে বিপরীত কোণগুলো পরস্পর কি হয়? সম্পূরক থাকে না। তার 2 নাম্বার কোশ্চেনটা 1 নাম্বার হয়ে গেল মিথ্যা। 2 নাম্বার কোশ্চেন বলছে একটি বৃত্তস্থ চতুর্ভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমান হবে। ঠিক বলছে না ভুল বলছে? ঠিক বলছে না ভুল বলছে? আচ্ছা, এটা বুঝে নিস। এই দেখ, এদিকে দেখ, এটা করলাম একটু আগে বুঝার জন্য ছবিটা আঁক করছি। এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক আছে। এটা আমি বর্ধিত করলাম, বর্ধিত করলাম। তাহলে বলছে বর্ধিত যদি করা হয় বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমান হয়। বিপরীত অন্তস্থ কোণের, বিপরীত অন্তস্থ কোণের, এটা যদি এই কোণটা হচ্ছে বিপরীত অন্তস্থ কোণের কি হবে? সমান হয়। বিপরীত মানে উল্টা দিকে। তাহলে এটা কোণ সাপোজ ধর এটা আমার মনে করো যে কত দূর করে, আচ্ছা 100 ধরলাম। কত ডিগ্রি ধরলাম? 100 ডিগ্রি। এটা যদি 100 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে? একটা সরল কোণের মান কত? 180 ডিগ্রি। তাহলে 180 থেকে 100 বাদ দিলে ওটা 80। এটা কত হবে? 80। তাহলে এটা যদি 80 হয় তাহলে এই পাশের কোণটা কত হবে? তাহলে 180 থেকে আবার 80 বাদ দে, তাহলে কত হবে? 100 হবে। কি 100 হবে কিনা? তাহলে এটা কোণের সঙ্গে এই কোণটা সমান হলো কিনা? বিপরীত অন্তস্থ কোণটার সঙ্গে সমান হলো কিনা? এটা নিয়মে লেখায়নি, ছাড়া পড়ে গেছে। মানে কোন একটা বৃত্তস্থ চতুর্ভুজ যদি বহিস্থ কোণ আর বাইরে থেকে কোণ করে সেই কোণটার মান বিপরীত অন্তস্থ কোণের কি হবে? সমান হবে। ওটা ত্রিভুজের ক্ষেত্রে সমষ্টির সমান হতো, আর এখানে এটা অন্তস্থ কোণের কি হবে? সমান হবে। এটা 100 ডিগ্রি, এটা কত হলো? 100 ডিগ্রি। কি বিষয়টা বুঝা গেছে কিনা? তাহলে এটা অ্যানসার কি হবে? 70। হ্যাঁ, কেউ লিখতে চাইলে এটা লিখতে পারে বুঝার জন্য। 2 নম্বর অ্যানসার হচ্ছে কত? 70। ঠিক আছে। তাহলে এবার হচ্ছে করব সি এর 1 নাম্বার। এটাও কনসেপচুয়াল টাইপের, বিষয়বস্তু জানতে লাগবে। কি বলছে? একটি বৃত্তস্থ একটি চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয় পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি কি হবে বল? একটি বৃত্তস্থ চতুর্ভুজের কোণদ্বয় পরস্পর
সম্পূরক হলে চতুর্ভুজের শীর্ষ বিন্দুগুলি কি হবে? জোরে বল, কি বল রে, কি রে? আরে বল না, ভুল হলে তো শিখবি, বল কত হবে বল। কি বললি? তাই অ্যান্সার দেখ, ডাউট হচ্ছে তো অ্যান্সার দেখ। সমবৃত্তস্থ না কি বলছিস? তো বলছিস এগুলা দেখ, এগুলা কনসেপচুয়াল টাইপের, এগুলা যে মুখস্থর মতো করে রাখতে পারবি। এত সমবৃত্তস্থ এত ঘাবড়ানোর কি আছে? যেটা হবে ওটা বলতে হবে, তো এটা মনে রাখবি কিন্তু। হ্যাঁ, একটি চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি সমবৃত্তস্থ হয়। সমবৃত্তস্থ হয়, সমবৃত্ত, এটা মনে রাখতে হবে। আমি মনে রাখলে আমি পারবো, আমি মনে রাখলে আমিও কিন্তু পারবো না। এটা কনসেপচুয়াল টাইপ, ঠিক আছে? অ্যান্সার কি হবে তাহলে? সমবৃত্তস্থ। কি লিখবো? 1 নম্বর অ্যান্সার সমবৃত্তস্থ। ঠিক আছে, ঠিক আছে বলেন রে। 2 নাম্বার কোশ্চেন কি বলছে? একটি বৃত্তস্থ সমান্তরাল একটি ড্যাশ চিত্র, এটা তোমরা প্রয়োগ করছো। প্রয়োগ 5 নম্বরটা কি হবে? আয়তাকার চিত্র। কি হবে অ্যানসার? এটা আয়তাকার। দেখ, এটা যদি পড়ে থাকিস তাহলে পরে নালে কিন্তু পারবি না। কি হবে এটা অ্যানসার? আয়তাকার। তো তারপর 3 নাম্বার কি বলছে? 3 নাম্বারটা একটি বর্গাকার চিত্রের শীর্ষবিন্দুগুলি কি হবে? সমবৃত্তস্থ। ওই আগের মতই কি হবে অ্যানসার? সমবৃত্তস্থ। সমবৃত্তস্থ, ঠিক আছে? তাহলে আমরা দেখলাম। এবার এখানে যে এসে যেগুলো আছে কোশ্চেন, এগুলো আমাদের কনসেপচুয়াল টাইপের গুলো করবো। সবগুলো করার দরকার নেই, কারো যদি ইচ্ছা সেগুলো বাড়িতে খাটাখাটি করে করবি। আমি এখানে 2 নাম্বারটা 2 নাম্বার করবো আর 5 নাম্বারটা করবো, ঠিক আছে? এরা পরীক্ষা সাধারণত কি তুই কতটা জানছিস তারপর বেশ করে এক কথায় যেটা উপাদ্য থাকে তারপর বেশ করে কোশ্চেনগুলো থাকে, সেটা জানতে লাগবে। তো আমরা এখানে করবো হচ্ছে 18 2 নাম্বারটা করবো। হ্যাঁ, সবাই 18 2 নাম্বারটা ছবি। আর পরীক্ষা সাধারণত যেগুলো ছবি আর্ট করা থাকে সেগুলো কিন্তু পরীক্ষায় সাধারণত থাকে না, যেটা নিজে আর্ট করতে হয় সেগুলো কিন্তু পরীক্ষা থাকে। তাহলে পেজ নাম্বার তো চেঞ্জ হয়ে গেছে, এটা 71 পেজ। করবো হচ্ছে 18 2 নাম্বার কোশ্চেন। তো 18 2 নাম্বারটা কেন করছি? আমরা একটা ওয়ে বললাম যত, ওই জন্য এটা করাচ্ছি। 18 2 নাম্বারটা ছবি বানাবি। আবার ওরকম ছিল 2টা গোল, এই একটা গোল, এখানে আর একটা গোল, এটা দেওয়া আছে। তারপরে এখান থেকে শুরু করে এইভাবে টানছে, আবার নিচ থেকে একদম নিচ থেকে শুরু করে এইভাবে টানছে, এটা এভাবে যুক্ত করছে, এটা এইভাবে যুক্ত করছে, ঠিক আছে? আর এবার কিন্তু এটা যুক্ত করাই আছে, তাহলে তোকে যুক্ত করতে হচ্ছে না, ঠিক আছে? এটা ঠিকঠাক দেওয়া আছে, ওটাকে খাটনি করতে হচ্ছিল। তাহলে এখানে এ, এটা হলো বি, এটা সি, এটা ডি, ঠিক আছে? আর এটা কেন্দ্র, এটা হচ্ছে ও নাম দিচ্ছে, আর এটারও ও নাম দিচ্ছে। আচ্ছা, দিচ্ছে তো করতে, ওইটাই লিখতে ও দিচ্ছে, দুটোই ও দিচ্ছে। এখানে হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, মান দেওয়া আছে। এটা হচ্ছে 84 ডিগ্রি, এটার মান দেওয়া আছে 80 ডিগ্রি। হ্যাঁ, কার মান বের করতে বলছে রে? কিউবিসি। কিউবিসি কোনটাকে দেখ? কিউবিসি মানে এইটা। আর বের বলছে বিসিপি। বিসিপি বলতে এইটা। বল, এটা বল দেখি, না করে কে বলতে পারে কত অ্যান্সার হবে? দেখি কি বুঝলি, না করে কত হবে অ্যান্সার? দেখ, এটা 84 বেরোচ্ছে না, এটাও 84 হবে, ঠিক আছে? এটা কত 80 বেরোচ্ছে, এটা 80 বেরোচ্ছে। কি করে হবে দেখে নে। এটা যদি 84 বুঝে নিস, একটাই বললাম, এটা যদি 84 হয় তাহলে এই যে এটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ, এটার মান কত হবে? 180 থেকে এটা বাদ দেবো, তাহলে বেড়ে যাবে এই কোণটা। আবার এটা কত হবে? এটা আবার সরল কোণ 180 ডিগ্রি, 180 ডিগ্রি এটা বাদ দিলে এটা পাবো কিনা? মানে ওই টাইপের আসবে। হ্যাঁ, তারপরে কি আবার 180 থেকে এইটা কোণ বাদ দিই, কোনটা এটা কোণ পাবো। তাহলে এইটা যা হচ্ছে আবার এটা ওইটাই হচ্ছে। আবার এটা ওরকম এর উপরে এইভাবে এদিকে আসবে, এদিক থেকে আবার এদিকে চলে আসবে। তাহলে খাটনি হবে, খাটনি করি, নিয়ম মাফিক যদি করতে হয়। তাহলে এবার আমরা এই কোণটা বের করবো, কোনটা কোণ? এটা কোণ। তাহলে কি লিখবো? কোণ এ কিউ পি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 84 ডিগ্রি। কেন হবে? যেহেতু কি বৃত্তস্থ, আরো শর্টকাটে করে, যেটা একটু ডিটেইলস থেকে তারপরটা শর্টকাটে করবো। হ্যাঁ, যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক আছে? বৃত্তস্থ বিয়োগ করলে কত হবে? 6 আর এখানে হচ্ছে 9, তাহলে কত হবে? 96। দেখে নিবি, ঠিক আছে? তাহলে এটার মান বের হলো কত? 96। আবার এটা বের করবো, এই পাশে এটা 96, তাহলে এটা কত হবে? 180 থেকে এটা বাদ দেবো, তাহলে কি লিখবো পরে? কোণ বিকিউপি। বিকিউপি
পি ইকুয়াল কত হবে 180 ডিগ্রি মাইনাস 96 ডিগ্রি, বিয়োগ করলে কত হবে আবার 84 ডিগ্রি, ওটাই হবে। এখানে কি লিখবো, যেহেতু সরল কোণ, কি কোণ, সরল কোণ, সরল, ঠিক আছে হলো। তারপরে এবার দেখ এটার মান পেয়ে গেলাম, এবার এটার মান বের করতে আবার কি হবে 180 ডিগ্রি থেকে এটা বাদ দেব, তাহলে কি লিখবো কোণ বিসিপি ইকুয়াল কত হলো 180 ডিগ্রি মাইনাস কত, এটা বাদ দেব, কত বেরিয়েছে 84 ডিগ্রি, কত ডিগ্রি 84 ডিগ্রি, ঠিক আছে। তাহলে কত হবে 184 বাদ দিয়ে কত হচ্ছে রে, কত 96 ডিগ্রি, বুঝা গেল। তাহলে কি দাঁড়াচ্ছে, এই কোণটার মান যা দাঁড়াচ্ছে এই কোণটার মান তাই দাঁড়াচ্ছে। ঠিক এরকম এই কোণটা এখান থেকে এটা কোণ যা বেরোবে, এই কোণটা যা বেরোবে এই কোণটা তাই বেরোবে। তাহলে এবার কি করব, এটার পর এটা বের করব, তাহলে ডাইরেক্ট এটা পড়ে যাবে, ঠিক আছে, বড় করব। হ্যাঁ, তাহলে এখানে কাল লিখলে কি লিখতে হবে, যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক আছে। তারপরে এই পাশেরটা বের করব, কোনটা বের করব, এটা আছে আর এইটা বের করব, কোণ ডিপি কিউ, ডিপি কিউ ইকুয়াল কত হবে 180 ডিগ্রি মাইনাস কত তো আছে রে 80 ডিগ্রি, বিয়োগ করলে কত হবে, এটা পাশে লিখে দেব কেন, যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে বিয়োগ করলে কত হবে রে 100 ডিগ্রি। তারপর এটা 100 ডিগ্রি হলে কত হবে বুঝে নে, এটা 100 ডিগ্রি হলে এটা কত হবে 100 ডিগ্রি, আর করছি না, হ্যাঁ ডাইরেক্ট করে দিয়েছি। সুতরাং কোণ কিউ বিসি আছে না, কিউ বিসি ইকুয়াল কত হবে 100 ডিগ্রি, কত ডিগ্রি হবে 100 ডিগ্রি, আর করছি না, কারণ ওইভাবে আবার ওই অতটা খাটনি করতে হবে দরকার নেই। তাহলে সুতরাং দেখি লিখবো, সুতরাং কোণ কিউবিসি এর মান 100 ডিগ্রি এবং কোণ বিসিপি এর মান কত হবে 96 ডিগ্রি হবে। আচ্ছা বুঝালো বিষয়টা, মানে এটা প্রথমটা এই পাশেরটা ডিটেইলসে দেখালাম, পরেরটা একটা দুটালে লিখলাম না, একই ভাবে, বা এত কিছু না করে ডাইরেক্ট অনুরূপ ভাবে করেও করে দেওয়া যেত। এবার বলো 5 নাম্বার কোশ্চেন। 5 নাম্বার কোশ্চেন কি আছে, পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এবি বৃত্তের ব্যাস, কোণ এওডি ইকুয়াল টু 140 ডিগ্রি এবং কোণ সিএবি ইকুয়াল টু 50 ডিগ্রি হলে কোণ বিইডি এর মান নির্ণয় করি। এটা মান কত হবে সেটা তোকে নির্ণয় করতে হবে। তো সবাই ছবিটা আঁক করবি, 5 নম্বর কোশ্চেনের ছবিটা আঁকবো সবাই। এই একটা বৃত্ত বানাচ্ছি, বৃত্ত হলো, বৃত্তটার এটা কেন্দ্র, এখানে কেন্দ্র এটা আছে, এই কেন্দ্র দিয়েই গেছে, এই কেন্দ্র দিয়েই এটা বানানো হয়েছে, হ্যাঁ বানানো, এটা কেন্দ্র, ঠিক আছে। তারপরে এখান থেকে একটা বাহু এইভাবে গেছে, তারপরে এখান থেকে এইভাবে করে এইভাবে সঙ্গে যুক্ত আছে, এটা এইভাবে যুক্ত করা আছে, ঠিক আছে। তারপরে এখান থেকে এটা এইভাবে যুক্ত করা আছে, ঠিক আছে। আর মান দেওয়া আছে, কার কার নামগুলো লিখি, এটা এ, এটা বি, এটা হচ্ছে সি, এটা ডি, ঠিক আছে। আর কি দেওয়া আছে, এটা ই, এটা ও, মান এটার মান দিচ্ছে 140 ডিগ্রি, এটার মান দিচ্ছে 50 ডিগ্রি। একটু নতুন টাইপের জিনিস জানবো, বের করতে হচ্ছে বিইডি, বিইডি মানে এটার মান বের করতে হবে। তারপর ছবিটা কর, ভালো করে বুঝবি, তাহলে হবে। এদিক দেখ, বড় টাকা, এবার কিন্তু বৃত্তস্থ চতুর্ভুজ কোনটা, এ ও ডি সি কিন্তু বৃত্তস্থ চতুর্ভুজ না, কেন না, কারণ এটা কি বৃত্তের ওখানে আছে, এটা তো কেন্দ্রে আছে, ওই জন্য কিন্তু এখানে অনেকে কনফিউশন পড়ে। তাহলে এখানে বৃত্তস্থ এ বি ডি সি, কি কথা বোঝা গেল, এইটা কিন্তু না, এইটা কিন্তু হবে না বৃত্তস্থ এইটা। তাহলে আমরা যদি এটা 50 ডিগ্রি হয়, তাহলে এই পাশে যে টোটাল যে কোণটা আছে, ভালো বুঝবি, এই টোটাল কোণটা 180 থেকে 50 মধ্যে যেটা হবে সেটাই কোণটা আছে। কি বুঝা যাচ্ছে বিষয়টা, বিষয়টা বুঝা যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা তারপরে দেখ, এটাতে এইভাবে যুক্ত করা আছে, এটা যদি 140 ডিগ্রি হয়, এটা একটা ত্রিভুজ, ত্রিভুজ কিনা এটা, এটা একটা ত্রিভুজ,
তাহলে এটা যদি এইটা হচ্ছে একটা সরল কোণ, সরল কোণ মান কত ডিগ্রি হয় 180। 180 থেকে 140 বাদ দিলে কত? এটা 40। কত? এটা 40। আমি লিখছি এখানে, হ্যাঁ এটা কত ডিগ্রি হবে 40 ডিগ্রি হলো। আবার দেখ এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এটা বৃত্তের ব্যাসার্ধ, এটার দৈর্ঘ্য এটার দৈর্ঘ্য সমান হলে এই পাশের এই কোণটা আর এই কোণটা কি হবে? সমান কি হবে? সমান হবে। তাহলে 180 থেকে 40 যদি বাদ দিই কত পড়ে থাকবে? 140। তাহলে এইটা এটা মিলে হবে 140। 140 কে 2 দিয়ে ভাগ দিলে কত হবে? এটা হবে 70, এটা হবে কত? 70। বুঝা গেল? তাহলে এটা যে 70 ডিগ্রি, আবার এটা হচ্ছে সরল কোণ, সরল কোণের মান কত ডিগ্রি? 180 ডিগ্রি। 180 থেকে 70 বাদ দিলে এই পাশের কোণটা পেয়ে যাবো। ঠিক আছে, পেয়ে গেলাম। তারপরে এটা চলে আসি, এই যে এইটা টোটাল কোণটা মান তোমরা পেয়ে যাচ্ছি, এই টোটাল কোণটা আমরা পেয়ে যাচ্ছি কিনা? তাহলে আবার এটা তো একটা সরল কোণ, সরল কোণের মান কত? 180। 180 থেকে এই কোণটা বাদ দিলে এটা কোণ পাবো। আবার এটা দেখো একটা ত্রিভুজ, ত্রিভুজের তিনটা কোণ সমষ্টি কত রে? 180 ডিগ্রি। বা আমি এইভাবেও করতে পারি, এটা তোমরা 50 পেয়ে গেলাম, ভালো বুঝিস, এটা 50 পেয়ে গেলাম, এটা আমি কি পেয়ে যাচ্ছি? 70 পেয়ে যাচ্ছি, এদিকে যাচ্ছি না আমি, এটা 70 পেয়ে গেলাম। তাহলে এই যে 70, এটা কত হবে? 180 থেকে 70 বাদ দিলে কত হবে? 110। তাহলে এটা 110, এটা 50 হলো। তাহলে কি হবে? আবার এইটা দেখেন টোটালটা একটা ত্রিভুজ, টোটালটা একটা কি ত্রিভুজ, ত্রিভুজের তিনটা কোণ সমষ্টি কত? কত ডিগ্রি রে? 180 ডিগ্রি হচ্ছে। তাহলে 180 থেকে এটা এটা বাদ দিলে তাহলে এটা পেয়ে যাবে। তাহলে এটাই সুবিধা, এটা না ধরে এবার এটা ধরলে বেশি সুবিধা হচ্ছে। ঠিক আছে, যেটা সুবিধা হবে সেটা করব। তাহলে আমরা এটা এটা করছি না, কোনটা করব? এই জিনিসটা আগে করি। কোনটা করব? এই ভিতরের জিনিসটা। হ্যাঁ, তাহলে কি লিখবো? কোণ BOD ইকুয়াল টু কত হবে? 180 ডিগ্রি মাইনাস 140। কেন? যেহেতু কি কোণ? সরল কোণ, সরল কোণ। ঠিক আছে, তাহলে বিয়োগ করলে কত হবে? 40। কত ডিগ্রি হবে? 40 ডিগ্রি। ঠিক আছে, তারপর হচ্ছে এটা মান বের হলে চলে যাবে এই কোণটা, এই কোণটার সমান এটাকে বলে দিই। এবং কোণ OBD, OBD ইকুয়াল টু কোণ ODB সমান। কেন সমান? যেহেতু OB ইকুয়াল টু OD। আরো লেখা যায়, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ সেটা লেখা যায়। ঠিক আছে, বৃত্তের ব্যাসার্ধ যদি সমান হয় তাহলে কি হয়? কোণ মানে এটা ভাবে এটা সমান, এই কোণ আর এই কোণ সমান। ঠিক আছে, সেই পরিপ্রেক্ষিতে পড়লে লিখবো কোণ OBD যোগ মানে এটা কোণ প্লাস ওটা কোণ ইকুয়াল টু যোগ ODB ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 100 থেকে কত মাইনাস করব? কত রে? এই যে 40 বাদ দিব। কত বাদ দিব? 40 ডিগ্রি বাদ দিব। তাহলে বাদে কি লিখবো? বাদে দেখো আমি তো এটার মান বের করবো কিনা, এই মানটা বের করলে ওটা বের হয়ে যাবে। তাহলে OBD, কোণ OBD, আবার এটার জায়গায় OBD লিখবো, কেন? যে কোনো একটা মিলিয়ে হবে, ওইটাই বের করতে হবে। ইকুয়াল টু কোণ OBD, কারণ এটা এটা তো সমান, তাহলে ODB এর জায়গায় OBD লিখলাম, তাহলে তোমার সুবিধা হবে। তাহলে কত বিয়োগ করলে কত হবে রে? 140 ডিগ্রি। তাহলে এটা দেখো OBD কয়বার আছে? দুইবার। 2 ইনটু কোণ OBD ইকুয়াল টু হচ্ছে কত? 140 ডিগ্রি। 2 দিয়ে 140 কে কাট, কত হবে তাহলে? 70 ডিগ্রি। তাহলে বাদে কি লিখবো? OBD ইকুয়াল টু কত ডিগ্রি হবে? 70 ডিগ্রি। তাহলে এটা পেয়ে গেলাম 70 ডিগ্রি। এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর কি হয়? সম্পূরক হয়। তারপরে এইটা কোণ এটা কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। তাহলে কোণটা কোণ বের করব? ACD ইকুয়াল হচ্ছে 180 ডিগ্রি মাইনাস কত হলো? 70 ডিগ্রি। মাইনাস কত? কেন? আসলে যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজ। ঠিক আছে, বিয়োগ করে কত হচ্ছে রে? বিয়োগ করলে হবে 110 ডিগ্রি। কত ডিগ্রি? 110 ডিগ্রি। তাহলে দেখ এবার ইমাজিন কর, এই যে এইটার মান বের হলো আমার কত? 110 ডিগ্রি। কত হলো? 110 ডিগ্রি। এবার এগুলো যদি না থাকতো তাহলে কিচ্ছু না, এগুলো সব বাদ। তাহলে দেখ BEC একটা কি ত্রিভুজ, ত্রিভুজের তিনটা কোণ সমষ্টি কত রে? 180 ডিগ্রি। 180 থেকে এটা কোণ বাদ দিলে কি ওই কোণটা পেয়ে যাবে। কি বুঝাচ্ছি বিষয়টা? তাহলে আমরা কি বের করব? কোণ কি চাইছে অ্যানসারে? ওইভাবে লিখি, অ্যানসার যে BED, তাহলে BED লিখব না আমরা, AEC লিখব আগে, তারপরে অ্যানসার সূত্র করে ভালো করে করব। একই জিনিস কিন্তু, হ্যাঁ, AEC ইকুয়াল হচ্ছে 180 ডিগ্রি মাইনাস কত? 110 ডিগ্রি যোগ 50 ডিগ্রি। কেন হলো? যেহেতু ত্রিভুজের তিনটা কোণ সমষ্টি কত? 180 ডিগ্রি। লিখে দে, যেহেতু ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে বিয়োগ করে কত হচ্ছে? 180 ডিগ্রি মাইনাস যোগ করলে কত হবে? 160 ডিগ্রি। তাহলে বিয়োগ করলে কত হবে? 20 ডিগ্রি। কত হবে? 20 ডিগ্রি। কত হলো? 20 ডিগ্রি। তারপরে দেখেন নিচে লিখে দিই, সুতরাং দেখ AEC যা জিনিস, BD কিন্তু তাই জিনিস।
কোনটা একই কিন্তু নামটা একটু আলাদা আছে। সুতরাং কোণ বিইডি এর মান কত হবে? 20 ডিগ্রি হবে। কি বুঝা গেল? তাহলে আমাদের এই 10 নম্বর অধ্যায় কিন্তু কমপ্লিট। নেক্সট ক্লাসে তোদের মনে হয় ইউনিট টেস্ট কমপ্লিট। নেক্সট ক্লাসে আমরা কি করব? 11 নম্বর অধ্যায় শুরু করব। বাস আজকে এতটুকুই।